হাই গাইস, হাউ আর ইউ? আই হোপ আপনারা সকলে ভীষণ ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন মোটিভেশনাল স্টোরি নিয়ে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নেব আজকে কি সেই নতুন মোটিভেশনাল স্টোরি। ওকে, লেটস গো। আত্মীয়দের আপত্তি, সমাজের রক্তচক্ষু ছিল, তবে পাশে ছিলেন বাবা। তাই আত্মবিশ্বাসে ভর করেই মেয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছিল সেই ছোট্ট থেকে। আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। হায়দ্রাবাদের মেয়ে আজ সৌদির মেট্রোর চালক। আজ ইন্দ্রা ইগলাপতির সাফল্যে গর্বিত তার পরিবারে, এমনকি তার এগিয়ে চলার পথে বাধা দেওয়া আত্মীয়রা যখন বিয়েতে পণের জন্য টাকা জমাতে পরামর্শ দিয়েছিলেন, তখনই ইন্দিরা তার নিজের স্বপ্ন বুনেছিল। আজ তিনি দেশের গর্ব, পেশায় সৌদি আরবের মেট্রো রেলের চালক। ইন্দিরারা আদতে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা, পরে হায়দ্রাবাদে বসবাস। তিনি বর্তমানে রিয়াদ মেট্রো রেলের অন্যতম ট্রেন চালক। ইন্দিরা ও তার সহকর্মীদের হাত ধরেই বদলাচ্ছে সৌদি, যেখানে একসময় মহিলাদের কোনো রকম গাড়ি চালানোর অনুমতি দেওয়া হতো না, সেখানে ভিশন 2030-এর জোর দেওয়া হয়েছে নারীর ক্ষমতায়নে। ইন্দিরার বাবা ছিলেন মেকানিক। শৈশব থেকেই বাবাকে সাহায্য করতেন ইন্দিরা। পরে মেধার পরিচয় দিয়ে আইটি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর। বান্ধবীর মতো সফটওয়্যার পেশাদারের পথ বেছে নিতে পারতেন তিনি, কিন্তু ইন্দিরা সেই পথে না গিয়ে লোকো পাইলট হওয়ার স্বপ্ন দেখেন, যেটি পুরুষের ক্ষেত্র বলেই পরিচিত। যদিও সেই ধারণা ভেঙে সৌদি যাত্রার আগেই 3 বছর হায়দ্রাবাদে মেট্রো রেল চালান তিনি। এখনও পর্যন্ত 15,000 কিলোমিটার ট্রেন চালিয়েছেন। কাতার বিশ্বকাপের সময় দোহায় গিয়েও মেট্রো চালিয়েছেন। ইন্দিরার স্বামীও একজন লোকোমোটিভ পাইলট। তিনি দোহায় মেট্রো চালান স্থায়ীভাবে। ইন্দিরার কথায়, পৃথিবীর সবচেয়ে আধুনিক মেট্রো চালক হিসাবে আজ আমি গর্বিত। আত্মবিশ্বাস স্বপ্নকে পূরণ করার তাগিদ ছিল, কিন্তু বেশিরভাগ আত্মীয় শঙ্কিত হন কিভাবে একজন অবিবাহিত তরুণী সৌদি আরবের ট্রেনের পাইলট হিসাবে কাজ করবে। কিন্তু আমি আমার সংকল্পে অটল ছিলাম। আজ আমি আমার স্বপ্নকে পূরণ করতে পেরেছি, এটাই আমার পরম প্রাপ্তি। স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা প্রত্যাশা পূরণের জন্য ঘুমোতে দেয় না। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালামের এই উক্তিকে বাস্তব করে দেখালেন সানা আলী। প্রবল আর্থিক অনটন তাঁর স্বপ্ন পূরণের বাধা হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে তিনি নিয়োগ পেয়েছেন। বাস চালকের মেয়ে সানা, বাড়ি মধ্যপ্রদেশের বিদিশা, বরাবরই মেধাবী। বর্তমানে তাঁর কর্মস্থল অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সানার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। যে গুণগুলি থাকলে একজন নিজের স্বপ্নকে ছুঁতে পারেন, তার সবকটি সানার রয়েছে। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং দায়িত্বশীলতা দিয়ে তিনি স্বপ্নকে বাস্তব করেছেন। নিজের সৌভাগ্য নিয়ে এসেছেন হাতের মুঠোয়। আর্থিক সংকটকে হার মানিয়েছেন আপন দক্ষতা দিয়ে। বাবার টাকা ছিল না, কিন্তু সন্তানকে পড়ানোর জেদ ছিল। সানা তাঁর মেধা এবং দায়বদ্ধতা দিয়ে আগেই নিজেকে প্রমাণ করেছিলেন। ফলে মেয়েকে নিয়ে বাবার মনের ভিতরের আশার আলো দিক দিক করে জ্বলছিল। তিনি জানতেন মেয়ে যেভাবে এগোচ্ছে তাতে একদিন সে বড় মানুষ হবে। তো মেয়ে যে এমন সম্মানের আসন অধিকার করবে তা তিনি কল্পনা করেননি।
সম্রাট অশোক টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তার বিটেক এবং এমটেক করেন সানা। মেয়ের স্বপ্নকে বাস্তব করতে বাবা সৈয়দ সাজিদ আলী ঋণ করেছিলেন, মা বন্ধক দিয়েছিলেন গহনা। তখন পড়শিরা অনেকেই বলেছিল, এভাবে মেয়ের পেছনে সব টাকা উড়িয়ে দিও না। কিন্তু কান দেননি সানার বাবা মা। মেয়ের মেধার উপর আস্থা রেখেছিলেন তারা। দিন কেটেছিল দুশ্চিন্তায়, কিন্তু মেয়ের কাছে তা বুঝতে দেননি। পড়শিরা অনেকেই বলতো, অনেক লেখাপড়া তো হলো, এবার মেয়ের বিয়ে দিয়ে দাও। তারা চুপ করে থাকতেন মেয়ের সাফল্যের অপেক্ষায়। এমন সাফল্যের অনুভূতি প্রসঙ্গে সানা বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সব মেয়েদের বলবো, যে কোনো মূল্যে শিক্ষিত হতে হবে। জীবনে যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। দেখবেন জীবনের পথে আসা সব ব্যর্থতা কেটে যাবে। তার জন্য আপনাদের কঠোর পরিশ্রমী হতে হবে। 2022-এ সানা আলী গোয়ালিয়রের ইঞ্জিনিয়ার আকরামাকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী এবং শ্বশুরবাড়ির কাছ থেকে তিনি পূর্ণ সমর্থন পেয়েছেন বলে জানান সানা। বাবা মার মতোই আমার শ্বশুর বাড়ির লোকেরাও আমাকে পড়াশোনা ও চাকরিতে অত্যন্ত সাহায্য করেছেন বলে জানিয়েছেন সানা।